রাজ্যের বিভিন্ন স্কুলে চলছে চরম শিক্ষা সংকট। তবে শিক্ষক নিয়োগের প্রসঙ্গে রহস্যজনক কারণে উদাসীন ও নীরব ভূমিকায় শিক্ষা দপ্তর। তার মধ্যে 2022 সালে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, দীর্ঘ 2 বছর ধরে তাদের নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে রাজ্য সরকার। আবেদন নিবেদন বিক্ষোভ চলছে, তবে আগের মতোই টেট উত্তীর্ণদের নিয়োগ নিয়ে উদাসীন শিক্ষা দপ্তর। শুক্রবার নিয়োগের দাবিতে বিক্ষোভরত টেট উত্তীর্ণ বেকাররা সরকারের এই ভূমিকার কঠোর সমালোচনা করেন। উত্তীর্ণ প্রার্থীরা জানান, তাদের সঙ্গে ছেলে খেলা করছে আর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে শিক্ষা দপ্তর। 361 জন উত্তীর্ণ প্রার্থীকে একসঙ্গে নিয়োগ করার জন্য এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে জোরালো আবেদন রাখেন বিক্ষোভরত বেকাররা। প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমাদের সঙ্গে এরকম ছেলে খেলা করছে। আজকেও আমরা আসলাম যে আমাদের বিষয়টা কি হচ্ছে বা কত দূরে এগিয়েছে সেটা জানার জন্য, কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে চাই। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আপনারা জানেন যে বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে, যেখানে হাজার হাজার শূন্যপদখালি। স্কুলগুলিতে হাজারো শূন্যপদ থাকা সত্ত্বেও শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের এই গড়িমসি ভূমিকার সমালোচনা করে অতি দ্রুত তাদের নিয়োগ করার দাবি জানিয়েছেন টেট উত্তীর্ণরা। কিন্তু আমরা দেখা করার সময় যখন যাই, তখন ওনারা বলেন যে যেহেতু ওনাদের হাতে দপ্তর নেই, তাই ওনারা কিছু বলতে পারবেন না। এখন আমরা যাবোটা কোথায়? তাদের বক্তব্য, রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গেই দেখা করার জন্য বহুবার চেষ্টা করেও বিফল হয়েছেন তারা। ডাবল ইঞ্জিন সরকারের অন্যান্য নেতামন্ত্রীরাও তাদের নিয়োগ নিয়ে নীরব বলে এদিন ক্ষোভের সঙ্গে জানান 2022 সালে টেট উত্তীর্ণ বেকার প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।